বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারিভাবে জলপাইগুড়িতে পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিন। মঙ্গলবার এই উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলপাইগুড়ি জেলা পরিষদ ভবন প্রাঙ্গণেও এদিন পালন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিন। উপস্থিত ছিলেন সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ অর্পণ করে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়েছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস দপ্তরেও। মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানান জেলা কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীরা। জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে এদিন পালন করা হয়েছে নেতাজির জন্মদিন। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রমোদ মণ্ডল জাতীয় পতাকা উত্তোলন করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিন পালন করা হল ৬ নম্বর ওয়ার্ডেও। এর পাশাপাশি এদিন জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। উপস্থিত সারা ভারত ফরওয়ার্ড ব্লক ও বাম নেতাকর্মীরা। আজকে আমরা ২৩শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী ১২৭তম তার জন্মদিনটি স্মরণ রেখে আমরা ততটি এখানে মোমবাতি দেখতে পাচ্ছেন, আমরা মোমবাতি জ্বালিয়েছি। জেলা পরিষদের থেকে পতাকা উত্তোলন করলাম এবং তার দিনটি আমরা পালন করছি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছিলাম জানুয়ারি মাসের আজকের এই দিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করবার জন্য, আর সেই দাবি নিয়েই আমরা রাস্তায় আছি। আজকে হবে না, আগামী দিনে অবশ্যই হবে, আমরা আশাবাদী। দেশপ্রেমিক নেতা, সাম্রাজ্যবাদ বিরোধী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্রীয় সরকার যথাযোগ্য মর্যাদা দেবে। আজ দেবে না, আগামীকাল দেবে। মানুষের দাবি নিয়েই এই দিনটিকে আমরা উদযাপন করছি। আজকে কি করছেন? আমাদের প্রতিকৃতিতে মাল্যদান, শোভাযাত্রা, সাংস্কৃতিক কর্মসূচি, আলোচনা সভা, বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে আজকে দিনটি। এখন এই মুহূর্তে কোথায় কি প্রোগ্রাম? জলপাইগুড়ি শহরের কদমতলায় আমরা এখন রয়েছি। এখানটায় সাংস্কৃতিক কর্মসূচি, যার সাথে আলোচনা অনুষ্ঠিত হবে।